আচ্ছা, শেষ কবে মাটির ঘরের দেখা পেয়েছেন? মনে আছে? মাটির ঘরের ঘ্রাণ এখনো কি টেনে নিয়ে যায় গ্রামের পথে? আজকের এই পর্বটি খুব ইন্টারেস্টিং একটি পর্ব। আমার সাথে এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনি আরো একবার আপনার শৈশবে ফিরে যাবেন, সে কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো যাচ্ছি চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুরে। গ্রামের নাম আজিমপুর। এই গ্রামের ইন্টারেস্টিং একটি ব্যাপার হচ্ছে, এখানে খুব বেশি বাড়িঘর নেই। অনেক দূর যেতে যেতে গুটি কয়েক বাড়ি চোখে পড়বে। আর এই বাড়িগুলো এখনো আমাদের পুরনো ঐতিহ্যকে ধারণ করে যেন স্থির ও গম্ভীর এক গাম্ভীর্য নিয়ে টিকে আছে। এই গ্রামে ঐতিহ্যবাহী কাছারি ঘর রয়েছে, রয়েছে কাঠের সিঁড়ি দিয়ে তৈরি মাটির দোতলা ঘর, রয়েছে কাঠের তৈরি ধানের গোলা ঘর, আরো রয়েছে শত বছর পুরনো জমিদার বাড়িও। এই গ্রামটি ঘুরতে ঘুরতে চোখের সামনে যেন ভেসে উঠছিল শৈশবের রঙিন দিনগুলো। গ্রামে তখন মাটির ঘর ছিল খুবই সাধারণ একটা ব্যাপার। দোতলা ঘরও আহামরি কোনো কিছু নয় বই কি। কাঠের সিঁড়ি বেয়ে উপরে দোতলা ঘরে ওঠা যেত অনায়াসে। লম্বা একটা বারান্দা ছিল সে ঘরের বিশেষ বৈশিষ্ট্য। বারান্দায় দাঁড়ালে দেখা মিলত বাইরের সবুজ প্রকৃতির অসাধারণ কোনো দৃশ্যের। যদিও এসবটা ছিল আমাদের শৈশবের সুন্দরতম কোনো স্মৃতি, যা খুব দ্রুত বদলে গেছে আধুনিকতায়। তবে আধুনিকতার স্পর্শে নিজেকে বিলীন করেনি যারা, তারা খুবই নগণ্য। তাই তো মাটির এমন ঘর কিংবা মাটির সুগন্ধে মৌ মৌ করে এমন গ্রাম এখন অনেকটা স্বপ্নে দেখা কোনো অচিনপুরের মতো অধরা হয়ে উঠছে দিনের পর দিন। এই গ্রামে এখনো আবহমান বাংলার ঐতিহ্যবাহী সেই দৃশ্যগুলোর দেখা মেলে, যেসব দেখতেই চোখের প্রশান্তি ফিরে আসে বারবার। মাটির ঘরগুলো আবার এক একটা এক এক স্টাইলে তৈরি। একটা কাছারি ঘর দেখলাম, তবে পরিত্যক্ত। সামনাসামনি আছে ধানের গোলা ঘর, যা সম্পূর্ণভাবে কাঠ দিয়ে তৈরি। তার ঠিক কিছুটা কাছেই দেখলাম মাটির অসাধারণ দোতলা একটা বাড়ি। সে বাড়িটি কাছে থেকে দেখার জন্য দৌড়ে গেলাম। যেতে যেতে আরো একটা ঘর দেখলাম, সামনে বৈঠকখানা আছে এমন, তবে সেটিও পরিত্যক্ত। ভাবা যায় কোনো এক সময় সেখানটায় বসে ঘরের সবাই মিলে হয়তো কত গল্প গুজব করত। পরিত্যক্ত এই ঘরের মানুষগুলোর এখন নগর জীবন, চাকচিক্যের শহরে তাদের বসবাস। পোহাতে হয় না কোনো কাঠখড়, বইতে হয় না দুঃসহ গ্রাম্য জীবনের ভার। কত আনন্দ বিষাদের সাক্ষী এই ঘরগুলো। সে গল্পের আসরে আজ শুধু ভর করে আছে এক রাশ অন্ধকার। তবু আলো জেলে কোনো এক সময়ের সুন্দর সব গল্পের স্মৃতিকাতরতার আতর মেখে আছে এই ঘরগুলো। আজ সে পথে হাঁটলে শুধু জেগে ওঠে শৈশবের রঙিন সব দিনলিপি। মনে বাজে সেই গান, পুরনো সে দিনের কথা, বলবি কি রেহাই, ও সে চোখের দেখা গানের কথা, সে কি ভোলা যায়। পাশে শান বাঁধানো পুকুর দেখে মনে পড়ল জলে কুমির কুমির খেলার দিনগুলো। শহরের কয়েদি জীবনের সুখী প্রজন্মের মানুষগুলো জানে কি ঘন্টা কয়েক জলের সঙ্গে জলতরঙ্গ হওয়া আমাদের এসব দিনের কথা? জানে না হয়তো। সে যাই হোক, স্মৃতির পথ মারিয়ে যাচ্ছে দোতলা সে ঘরের দিকে। সামনে বিশাল একটা উঠোন, কিন্তু সে উঠোনে নেই কোনো ছেলে পেলের দল। মনে পড়ল এমনই কোনো এক উঠোন জুড়ে খেলতে খেলতে কেটেছে আমাদের শৈশব। উঠোন থেকে ঘাট ধরে ঘরে নিয়ে যায় আমাদের মা বাবারা। যেতে যেতে বকছে রাজ্যের যত বকুনি আছে। সে যে কি দিন পার করে আসলাম আমরা। সেসবটা শেষ কবে মনে করা হয়েছে বলুন তো? 90-এর দশকের পর সে যে আধুনিকতার জাদুকরী স্পর্শে বদলে গেল জীবন ও যাপন, তার করাল গ্রাসে উদ্ধত প্রজন্মেরা জানে কি এসবের কথা? জানে না হয়তো। তাই তো আজ শহর ছেড়ে এত দূরের গ্রামে এসে বলছি সেসবের গল্প। মোস্ট ডিমান্ডিং ইন্টেরিয়র ডিজাইনারদের চোখ ধাঁধানো সব ডিজাইনে ফিকে হয়ে গেছে আমাদের গ্রামের মাটির ঘরে নকশা করা সে কারুকাজের শিল্পীদের গল্পগুলো। কাঠের দরজায় কত সব আঁকিবুকি, মাটির দেয়ালের প্রলেপে কত যে শৈল্পিক ব্যাপার স্যাপার। তারা এখন কোথায় আছে, কেমন আছে কি জানি। চোখ ধাঁধানো নগরায়নের ফাঁক ফোকর ঠেলে খুব বিরক্ত হওয়া আমরা এখন গ্রামীণ ঐতিহ্যকে কেন্দ্র করে করছি কত ব্যবসা।
সে কি আর বলতে? তবু কি এসব মেকি জিনিস অনুভব করায় সেই সবুজ সতেজ গ্রামের টানে আছে যে মায়া? কিংবা পাওয়া যায় কি বিশুদ্ধ গ্রাম্য কোনো ছেলেপেলের শৈশবের সুঘ্রাণ? যায় না হয়তো। তাই তো আজ আমরা ছুটছি আর ছুটছি, কিন্তু গন্তব্যের যেন কোনো সীমারেখা নেই। গ্রামের মাটির কাদামাখা সে মেঠো পথ শোনাতো হাজারো গল্প। আজ গ্রামের বুক চিরে তৈরি হওয়া কংক্রিটের ঢালাইয়ে মৃত সে পথ মনে রেখেছে কি এসব? রাখেনি হয়তো। সহজলভ্য এই আধুনিকতায় তাই তো দুর্লভ হচ্ছে গ্রামীণ জীবনের এই দৃশ্যগুলো। তবু আলগুছে পালিয়ে গিয়ে সবুজ মাঠের আলপথে কোথাও বা স্থির গম্ভীর এক দৃষ্টিতে আমি এখনো খুঁজে বেড়াই আমার দুরন্ত শৈশবকে, আর ফিরে আসি শুধু এক রাত স্মৃতিকাতরতার বেদনা বিধুর অনুভব নিয়ে। আমাদের স্মৃতিকাতরে করা এই স্থানগুলো তাই দূর শহরে বসে ভালোবাসি আনমনে, ভালোবাসি নগর জীবনকে আড়াল করার একটুকু সময় পেলে। এমনি করে ভালো থাক আমাদের গ্রাম, গ্রামীণ ঐতিহ্য, শৈশবের প্রিয় উঠোন, লম্বা বারান্দার মাটির দোতলা ঘর, কৃষকের ধান তোলা গোলা ঘর, কিংবা মুসাফিরের একটু জিরোয়ের কাছারি ঘর। শেষ করছি আজকের এই পর্ব। পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।